কর্মসূচি চালু করলেন, বান্দারে আমি আল্লাহর তাসবিহ পাঠ করার পরে আমি আল্লাহ আসমানের মালিক, আপনাদের প্রশ্ন করি আসমানের মালিক কে? জোরে বলতে হবে আসমানের মালিক কে? আর জোরে বলেন কে? আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক কে? এই গোটা পৃথিবীর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুলকের প্রথম নম্বর আয়াতে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু আসমান জমিন না, আমি আল্লাহ গোটা ভূমণ্ডলের মালিক, গোটা পৃথিবীর মালিক। আমি আল্লাহর সঙ্গে তোমরা কখনো বেইজ্জতিকর কোনো কাজ করবা না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, ও বান্দিরে, গভীর মনোযোগ লাগাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা এক নম্বর কর্মসূচি আমার জন্য পালন করবা, আমার তাসবিহ পাঠ করবা, আমার গুণগান গাইবা। দুই নম্বর কর্মসূচি আমি আল্লাহর প্রশংসা করবা। জোরে বলেন আল্লাহু আকবার। কি করতে হবে? দুই নম্বর কি করতে হবে? প্রশংসা করতে হবে। বাজান কথা না বললে তো হবে না। কি করতে হবে? দুই নম্বরে প্রশংসা করতে হবে। আল্লামা জালালউদ্দিন রুমি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এবং ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই সব তাফসীরের কিতাবের মধ্যে বর্ণনা এসেছে কেন তুমি আল্লাহর প্রশংসা করবা না, কেন আল্লাহর তাসবিহ পড়বা না, কেন আল্লাহকে ডাকবা না, কেন আল্লাহকে ভুলে যাবা, কেন 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 আল্লাহকে ডাকবা না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলছে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুন্দর আকৃতি দান করলাম, সুদাম দেহের মালিক বানাইলাম, তোমাদের এত সুন্দর আকৃতি দিলাম রে। তোমাকে ল্যাংড়া বানাই নাই, তোমাকে কুজো বানাই নাই, তোমাকে হাতছাড়া বানাই নাই, তোমার চোখ দুটো পেছনের দিকে দেই নাই, তোমার নাকটা কপালে দেই নাই, তোমার চোখ দুটোকে আমি আল্লাহ টেরাটেরি করে বানাই নাই। আমি আল্লাহ এত সুন্দর আকৃতি দিয়ে ফি আহসান তাকওয়িম এত সুন্দর করে তোকে বানাইলাম। বান্দারে কোন দিকে তুই লক্ষ্য করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেলি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে এত সুদাম দেহের মালিক বানাইলাম, এত আকৃতি দান করলাম। আমি তোমাকে যে আকৃতি দিয়েছি, আমি তোমাকে যে দেহটা দিয়েছি, আমি আল্লাহ তোমাকে এই দেহ দিয়ে ক্ষান্ত হই নাই। আমি আল্লাহ তোমাকে এই শরীর দিয়ে আমি আল্লাহ ক্ষান্ত হই নাই। তুমি কি জানো রে? আমি আল্লাহ তোমাকে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস দান করেছি। কি জিনিস দান করেছি জানো? বান্দা যখন তুমি দুনিয়ায় আসোই নাই, আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটে যখন রেখেছিলাম, তোমার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছিলাম। তুমি কি কল্পনা করেছো? হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, মায়ের পেটে যখন কোন সন্তান আমি আপনি চলে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
কেন আমার প্রশংসা করবে না? তুমি যখন তোমার মায়ের পেটে ছিলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শোনার শক্তি দিয়েছি, তোমার দেখার মতো ক্ষমতা দান করেছি। ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। জোরে জোরে বলা যাবে না একবার আল্লাহু আকবার। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে কেন আমার তাসবিহ পাঠ করবা না, কেন আমি আল্লাহর প্রশংসা করবা না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ফেরেশতা মায়ের গর্ভে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দেয়। ওই ফেরেশতা মায়ের গর্ভে প্রবেশ করিয়া ওই বাবার বীর্যটা যখন মায়ের পেটের ভিতরে প্রবেশ করে, মায়ের ভিতরে প্রবেশ করার পর মায়ের রেহেমের বহু বছর আরহামুন, যখন ওই পেটের ভিতরে ওই বীর্যটা যায়, ফেরেশতার হাতে ওই বীর্যটা পড়ে, ফেরেশতা ওটা হাতে নিয়ে বলে, ইয়া নুতফা, ইয়া নুতফা, হে রব, হে মালিক, এটা তো বীর্য আকারে আছে গো। সে এখন বলতে হবে, ইয়া রব, ইয়া মালিক, এটা তো বীর্য আকারে আছে, মানে বীর্য আছে, কেবল বাবার ভেতর থেকে মায়ের গর্ভে এসেছে। এরপরে কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই ফেরেশতা ওই বীর্যটাকে লক্ষ্য করে না আমার আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে ফেরেশতাকে বলে, ফেরেশতা রে দেখো তো এবার কি হয়েছে। এবার ফেরেশতা হাতে নিয়ে দেখে ওটা মধু আলাকায় পরিণত হয়ে গেছে। কিসে পরিণত হয়ে গেছে? আরবিতে আলাকা, বাংলাতে রক্তের জমাট বাঁধা রক্ত। এটা ফেরেশতা হাতে নিয়ে বলে, ইয়া রব আলাকা। এরপরে আবার 40 দিন পর ফেরেশতা আবার ওই রক্তের টুকরাটা হাতে নিয়ে বলে, ইয়া রব মুদগা, হে আমার রব, এতো গোশতে পরিণত হয়ে গেছে। এমা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফাকাসাউনাল ইযামা লাহমা। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এই ফেরেশতা প্রথমে পাইলা বীর্য, এরপরে পাইলা আলাকা, এরপরে পাইলা মুদগা, এরপরে তুমি এখন কি বলতেছো? ফেরেশতা বলে, আল্লাহ লাহমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই লাহমার মধ্যে হাড় হাড্ডিগুলো আমার বান্দার জন্য তৈরি করে দাও। জোরে কন্যা একবার আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলে, ওই হাড় হাড্ডিওয়ালা গোশতটাকে তুমি আবার গোশত দিয়ে ঢেকে দাও। গোশত দিয়ে ঢেকে দেওয়া হলো। গোশত দিয়ে ঢেকে দেওয়ার পর ওর মধ্যে চক্ষু দেয়, ওর মধ্যে নাক দেয়, ওর মধ্যে কান দেয়, ওর মধ্যে হাত দেয়, ওর মধ্যে অন্তর দেয়, ওর মধ্যে মাথা দেয়, মাথার মধ্যে চুল দেয়, ওর মধ্যে মুখ দেয়, মুখের মধ্যে দাঁত দেয়, দাঁতের ভিতরে জিহ্বা দেয়, এরপরে ছোট জিহ্বা দেয়, এরপরে ওই আঙ্গুলের মধ্যে আমার আল্লাহ গীতা তৈরি করে দেয়। আমার আল্লাহ এত কিছু করার পর বান্দাকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে আমি আল্লাহ এত দয়াময়, এত করুণাময়, আমি আল্লাহ তোমাকে এত দয়া করি রে, তোমাকে এত মায়া করি, এত মোহাব্বত করি। তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করলাম। তোমার কোনো বংশ বুনিয়াদ ছিল না, আমি আল্লাহ তোর বংশ বুনিয়াদ তৈরি করলাম। তুই বাড়িতে যাবি, তুই দুনিয়াতে যাবি, কি করবি আমি আল্লাহ সেটাও তোর মধ্যে সেটেল করে দিলাম। এরপরে আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা কিভাবে কেমনে কেমনে কোন জিনিসটা আমি আল্লাহর থেকে তোমাদেরকে দূরে নিয়ে গেল। আমি আল্লাহ এত দয়া করলাম, আমি আল্লাহ এত মায়া করলাম, আমি আল্লাহর মতো দয়ালু আর কেউ নাই। ও দুনিয়ার মানুষ,
আল্লাহ থেকে কি দূরে যাওয়া যাবে? জোরে বলেন, যাওয়া যাবে? আল্লাহ থেকে কেউ পলায়ন করতে পারছে? আল্লাহ থেকে কেউ পলায়ন করতে পারে নাই। আল্লাহ থেকে কেউ জুড়ে যেতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন আল্লাহ থেকে দূরে পালানোর চেষ্টা করে, আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ছোট্ট একটা দুনিয়া বানাইছি। এই ছোট্ট দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে প্রেরণ করেছি। এই দুনিয়া থেকে পলায়ন করার কোন রাস্তা আমি আল্লাহ তোমাদের জন্য রাখি নাই। যেখানে যাবা, যে অবস্থায় যাবা রে, আমি আল্লাহকে পাইবা। আমি আল্লাহ ছাড়া তোমাদের কেউ নাই। আমি আল্লাহ ছাড়া তোমাদের গুণগান গাওয়ার কেউ নাই। আমি আল্লাহর গুণগান গাইবা, আমি আল্লাহর তাসবিহ পাঠ করবা, আমি আল্লাহর প্রশংসা করবা। এরপরে আমার আল্লাহ বলে, 3 নম্বর কর্মসূচি আমি তোমাদের দিয়া দিলাম। এরপরে আল্লাহ বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। বান্দারে, আমার কাছে তোমরা ইস্তেগফার পাঠ করবা, আমার কাছে তওবা করবা, আমার কাছে ক্ষমা চাইবা। আমি আল্লাহ ক্ষমাকারী, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দিব, আমি আল্লাহ তোমাদের মাফ করে দিব। আমি আল্লাহ ছাড়া তোমাদের ক্ষমা করনেওয়ালা কেউ নাই। আসেনি? কথা বলেন, আরো জোরে বলেন, আল্লাহ ছাড়া ক্ষমা করনেওয়ালা কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই রে, কেউ নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, আমি আল্লাহ ছাড়া তোকে মাফ করাইয়া কেউ নাই। দুনিয়ায় অনেক গুনাহ করেছিস, অনেক পাপ করেছিস, জানা সত্ত্বে গুনাহ করেছিস, অজানা সত্ত্বে গুনাহ করেছিস, চোখে দেখিয়া গুনাহ করেছিস, হাত দিয়ে টিপি গুনাহ করেছিস, পা দিয়ে চলে গুনাহ করেছিস, অন্তর দিয়ে কল্পনা করে গুনাহ করেছিস। ও বান্দা বান্দি রে, আমার কাছে মাফ চা, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দয়ার সাগর, আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি। বান্দারে, আমার কাছে ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। জোরে বলেন, আল্লাহ আমার রব, সেই রবে আমার সব। জোরে, আল্লাহ আমার রব, সেই রবে আমার সব। দমে দমে অনুভবে তার অনুরব। আল্লাহ আমার রব, সেই রবে আমার সব। বলেন, আল্লাহ আমার রব, সেই রবে আমার সব। বলেন, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলো, আল্লাহ মহান। যেদিকে তাকাই দেখতে পাই, যেদিকে তাকাই দেখতে পাই, নিয়ামতে ভরপুর তোমারই দান। বলো, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলো, আল্লাহ মহান। জোরে, আল্লাহ মহান, আল্লাহ মহান। জোরে বলেন, আল্লাহ মহান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি এত দান